এই যে চাঁপাইনবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন আছে না, মুফাসসিরে কোরআন, মুজাদ্দিদে জামান, ভারতের কামান, হারুন সাহেব আর হারুন সাহেবের স্ত্রী কয়েকদিন আগেও ফতোয়া দিয়েছে যে কোন ইমাম, কোন মাওলানা, কোন ওয়াইজে, তাফসীর কারকেরা যেন কোন ব্যক্তির পক্ষে, কোন দলের পক্ষে ভোট না চায়, এটা তাদের জন্য জায়েজ না। আরে ভাই, আপনি কি মুফতি? আপনি ফতোয়া দিলেন কি, কিসের ভিত্তিতে বলেন তো? আমার 6টা সরকারি সার্টিফিকেট আছে, আমি মুফতি। ফতোয়া দিলে না আমি দেব। আমি আজকে ফতোয়া দিয়ে দিচ্ছি, এটা সে রেকর্ড হচ্ছে তো, সারা বাংলাদেশ সহ বিশ্বে যাচ্ছে। একামতে দিন প্রতিষ্ঠার কাজ যারা করে, শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ না, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চিতেছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি প্রত্যেকটি জায়গায় নাম ধরে কোরআনের পক্ষে যারা কোরআনের আন্দোলন করে, কোরআন কায়েমের জন্য যাদের আশা ভরসা, আমি নাম ধরে ভোট চাবো। আপনি আমারে নিষেধ করেন? আসেন। এই জন্যে চাঁপাইনবাবগঞ্জের স্বামী স্ত্রীদেরকে আমরা জানাতে চাই, আপনারা মুখ বন্ধ করবেন। আপনি যেহেতু ফতোয়া বিভাগ নিয়ে পড়াশোনা করেননি, ফেকা নিয়ে পড়েননি, আপনি ফতোয়া দিতে যাবেন না। কার পক্ষে ভোট চাবো না চাবো এটা আপনার চাইতে আমি ভালো জানি। ভোট চাওয়ার কথা আপনি বলবেন কেন? আল্লাহ আমাকে 1500 বছর আগে জানিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, সূরা নিসার 58 নম্বর আয়াত। এখানে আমানাত বহুবচন, তাফসীরে মারিফুল কোরআন খোলে, এখানে প্রায় 9টা পয়েন্ট লেখা আছে। আমানতের ভেতরে একটা শব্দ আছে ভয়কাট্য, ভোট। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছি, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দিবা। এই এলাকায় যারা নির্বাচন করবে, মাওলানা আবুল কালাম আজাদের বাইরে যদি কেউ থেকে থাকে, ওনার চাইতে যোগ্যতা সম্পন্ন, ওখান থেকে রেজাল্ট মারে কে? ওরা ধরেন তো, ধরে এখানে আস্তে করে নিয়ে আসে। এদিকে তাকিয়ে থাকেন ভাই, এটা একটু পিছিয়ে দিলে ভালো হয়। পিছিয়ে দেন, একদম পিছিয়ে দেন, ঠিক আছে। খুলনাবাসী শুধু এই কয়রা না, সারা বাংলাদেশের 300 জায়গায় আমি এই আহ্বান জানাচ্ছি, যেখানে একামতে দিনের কর্মী নির্বাচন করার জন্য দাঁড়িয়েছে, সে দাঁড়াতে চায়নি। এদেশের মানুষ এবং তার দল তাকে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে। আপনি আবুল কালাম আজাদকে জিজ্ঞাসা করেন, যদি ইচ্ছা করে বলে যে আমি দাঁড়াবো, আমারে দেওয়া লাগবে, ওনারে ভোট দেওয়ার দরকার। আমি যতটুকু জানি, এই 300 জায়গায় যারা দাঁড়াবে তারা একজনও রাজি না, জোর করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এইটাই ইসলাম শিক্ষা দেয়। অন্যান্য দলের ভেতরে আমরা দেখি না, দাঁড়ানো না, আরো দাঁড়ানোর জন্য মারামারি করে। দেশের অবস্থা যত খারাপ হোক, অন্তত একামতে দিন যারা পালন করে তাদের ভেতরে এখনো এই সুন্নাতটা জিন্দা আছে, যারা জোর করে দায়িত্ব চেয়ে নেয় না। নবীজি যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা বসবে চেয়ারে, কেউ নিষেধ করত? বলেন না কেন? বলেছিলেন না? বলেন তো নি। আরো তিনি হাদিস বললেন, লা ইফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। নবীজি বললেন, ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। এই হাদিসটাকে 100 ভাগ সত্য না 98 ভাগ? সুতরাং বাংলাদেশে হাদিসটা আমরা মানি না, এই জন্য আমরা সফল হতে পারছি না। আগামী থেকে এটা মানা যাবে না। আমরা জাতির নেতৃত্বে পাঠাতে চাই পুরুষ মানুষ। কোরআনে কারিমে আল্লাহ সূরা নিসার 34 নম্বর আয়াতে জানিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ মানুষ হবে নেতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। মেয়ে লোক নেতৃত্ব দিতে গেলে কি হয়, আমরা এতদিন মানুষকে না বোঝাতে বোঝাতে অবস্থা হয়ে গেছে কি দেখেছি? মেয়ে মানুষ এখন রাজমিস্ত্রি আর আমরা যোগাইনি। হ্যাঁ, ওরা এখন সব রাজমিস্ত্রি হয়ে গেছে, আর আমরা পুরুষ মানুষ যারা সব এখন যোগাইলি। এই 54 বছরের ভেতরে দেশটা যারা চালিয়েছে, মহিলারা বেশি না পুরুষ মানুষ বেশি? এই জন্য আমাদের কপালে এই নেই।
দিকে তাকান, 236 বছর চলছে এই যে মাতাল যেটা এসেছে এখন, এ মাতাল সব ওরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা মেয়েকে তারা দায়িত্ব দেয়নি, তো মাতালকে দিয়েছে। কথা বলে না কেন? ওরা কোরআন হাদিস বিশ্বাস করে না, কিন্তু দেখেছেন কিভাবে মানতেছে। মানার কারণে আজ তারা কিন্তু উপরে আছে, অন্তত আমাদের উপরে আছে। আমরা যদি মেনে নিতে পারতাম ওদের মতো, আপনি 236 বছর ইতিহাস খুলে কোনদিন আজ পর্যন্ত কোন মহিলাকে তারা নেতা বানায়নি। তারা জাতে মাতাল, তালে ঠিক, আর আমরা জাতেও মাতাল, তালেও। আমরা কি আর জাতে তালে মাতাল সামনে থাকতে চাই? আমরা এবার সামনে দেখতে চাই 300 জায়গায় যারা এমপি দাঁড়াবে, অন্তত 151 জন মাওলানা আবুল কালাম আজাদের মতো যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারবে, তাদেরকে আমরা রায় দেব। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। এটা যদি আপনার কাছে মনে হয় ধর্ম ব্যবসা, হ্যাঁ এইটাই আমার ধর্ম ব্যবসা। আপনার যা ভালো লাগে আপনি করতে পারেন। একটা হাদিস পড়েছিলাম না, তিরমিজি শরীফ না মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী জানিয়েছেন, মানে দাওয়া মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে জিনিসের মালিক তুমি না, ওইটা যদি নিজে দায়িত্বে নিয়ে নাও, জোর করে নিজে দাবি করো, আমি নবী বলছি 2টা শাস্তি তোমার জন্য। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার দল থেকে বের হয়ে গেলে, তুমি আমার উম্মত না। সাতক্ষীরা খুলনাবাসী, নবীর উম্মত যদি আপনি না হতে পারেন, অবশ্যই নবীর উম্মতের বাইরে যারা আছে তাদের ভেতরে আপনি আছেন। হয় আপনি ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক, নাই বৌদ্ধ। কথা বলেন না কেন? আপনি নবীর উম্মতের ভেতরে নেই, তাহলে অন্য কিছু তো হবেন। এই যেখানে মাঝখানে ফা শব্দটা আছে, আগের বর্ণিত কথা যদি কেউ মেনে নিতে না পারে, পরেরটা তার উপরে 100 ভাগ কার্যকর হবে। ফা 19টা অর্থে ব্যবহার হয়। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা, এই যে ফালাইসা মিন্না, ফা দিলেন কেন? ফা না দিলেও তো বাংলা অর্থ হয়ে যায়। আগে বর্ণিত যে 2টা কথা নবী যে জানিয়েছেন, ওই 2টা যদি আপনি মানতে না পারেন, গ্যারান্টি দিয়ে বলছে আপনি নবীর উম্মত না। যেহেতু এই হাদিসের মাঝখানে আল্লাহর নবী ফা দিয়েছেন, যে জিনিস আপনার না, ওইটা যদি আপনি নিজের দাবি করেন, যেভাবে হোক দখল করে রাখেন, ওই দিন থেকে আপনি নবীর উম্মত আর নেই। এবার বাংলাদেশের সাথে হাদিসটা মিলান। আমি হাদিসটা পড়ার পরে দেখেছি এই দেশে অনেকের জীবনে এটা মিলে যাচ্ছে। বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে খাপের খাপ, মমতাজের বাপ। যে জিনিস আপনার না, আপনি কিন্তু জোর করে নিজের দখলে নিয়ে নিয়েছেন। এরকম চরিত্র খুলনায় কারো ছিল না? এখনো করছে অনেকে। ও ভাই, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাতও দিতে পারেন, আপনি কিন্তু আর নবীর উম্মত নেই। সুতরাং এই মুহূর্তে যার কানে আওয়াজ যাচ্ছে, যেখান থেকে যেটা নিয়েছেন ওইটা ফেরত দিয়ে দেন তার কাছে। হ্যাঁ, যদি জামাত ইসলামের লোক, শিবিরের লোক, চরমনার লোক, আটরশির লোক, যে দলের লোক হোক, আমি যেহেতু এখন কোরআনের কথা বলছি, সবার জন্য আমি আলেম। কোরআন যেমন সবার জন্য, আলেমও সবার জন্য। আমি এরকম দরদ নিয়েই বলছি যে এই কাজ করেছেন আপনি, যেহেতু নবীর উম্মত আর নেই, আপনি ফিরে আসতে না পারলে আপনার জন্য জানাজা, কবর কি হবে? আপনি তো নবীর উম্মতই নেই। এই জন্য যার জিনিস যেভাবে নিয়েছেন, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, ডাকাতি করে হোক, ধোঁকাবাজি করে হোক, প্রতারণা করে হোক, যেভাবেই নিয়েছেন ওটা ফেরত দিয়ে দেন। হাদিসের টিকা একটা কথা আছে, মুহাদ্দিস যারা তারা ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, মুসলিম শরীফের ভেতরে পাবেন এটা। তারা বলেছে, যদি কোনো জিনিস আপনার ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গেছে, হারিয়ে গেছে, ওটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে আপনি এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন।
শাস্তি কি যে নবীর উম্মত থাকা যায় না অন্যের জিনিস নিজের দখলে রাখলে? কিন্তু কোন জিনিস আমারই ছিল, আমি আবার ফেরত পেয়েছি। যেমন ইসলামী ব্যাংক, এটা যাদের ছিল তারা ফেরত পেয়েছে নাকি ছিনতাই করে নিয়েছে? যাদেরটা ছিল তারা ফেরত পেয়েছে। অনেকে কিন্তু ফতোয়া অলরেডি দিয়েছেন যে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে। আপনি কথা বলতে পারলেন? ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি? বলেন, আপনার বাপ বানিয়েছে ইসলামী ব্যাংক, যারা বানিয়েছে তারা আবার ফেরত পেয়েছে। এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল। এই কথা বলছেন না কেন? আপনি বলেন এই কথা ভুল। যাদেরটা তারা ফেরত পেয়েছে তারা এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবে। সুতরাং ফতোয়া আন্দাজে দেবেন না। হ্যাঁ, ওনারা যদি জোর করে জবরদস্তি করে দখল করে অন্যেরটা নিয়ে নিত তাহলে আপনি ফতোয়া দিতে পারতেন। যেহেতু তাদেরটা হাতছাড়া করে ফেলেছিল, ডাকাতি হয়ে গিয়েছিল, এখন তারা আবার ফেরত পেয়েছে, নিজের জিনিস নিজে ফেরত নিয়েছে, অসুবিধা কি? কিন্তু আপনি যা করলেন আগস্টের 5 তারিখের পর থেকে, ঘাট দখল, মাঠ দখল, স্ট্যান্ড দখল, ঘের দখল, এটাকে আপনার নিজের তা? আপনি তো সবগুলো বাবা শাহজালাল, কুত্তা বিড়াল সব হালাল করে নিয়েছেন। সুতরাং এইটা যারা করেছেন ফেরত দেওয়া লাগবে। শুধু আমি এই সাতক্ষীরা কলারোয়া বা কি কয়রার জন্য বলছি না, খুলনার জন্য না, এটা রেকর্ড সারা বাংলাদেশ যাচ্ছে। সবাইকে বলছি, যারটা যেটা নিয়েছেন যেভাবে ফেরত দেওয়া লাগবে। নাই তো এই অবস্থায় আপনি মরে গেলে আপনি কোন দল করেন আমার দেখার দরকার নেই, আপনি নবীর উম্মত নেই। 2 নাম্বার শাস্তিটা আরো কঠিন। সে যেন টিকিট কেটে জাহান্নামে একটা আসন বরাদ্দ করে নিল। আজ বাংলাদেশ সহ বিশ্বে বহু মানুষ এই কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে ভারত, আমাদের বাপ দাদাদের দেওয়া মুসলিম ওয়াকফ করা যত সম্পদ, মাদ্রাসা, মসজিদ, খানকা, গোরস্থান, ঈদগাহ, এগুলোর জন্য দিয়েছিল। অথচ পৃথিবীর নিকৃষ্ট এই মানুষটা নরেন্দ্র মোদী এখন নিজে অবৈধ আইন বানিয়ে ওইগুলো সব গ্রাস করছে, দখলে নিয়ে নিচ্ছে। আজকেও 3টা মাদ্রাসায় তালা লাগিয়ে একেবারে সিলগালা করে দিয়েছে। এমনকি দারুল উলুম দেওবন্দ পর্যন্ত তারা 1 মাস সময় দিয়েছে, খালি করে দেওয়া লাগবে। পৃথিবীর মানুষরা এই মাতালটাকে থামান, নয়তো আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। খুব বেশি মানুষ পৃথিবীতে মাতাল নেই, মাত্র কয়েকটা আছে। মাতাল গুলোকে যদি থামাতে পারেন এই পৃথিবী আবার শান্ত হয়ে যাবে। কথা বলছেন? আপনি ইন্টারনেটে সার্চ দেন, এখন 6 জন মানুষের নাম পাবেন তামাম দুনিয়া তাদেরকে ঘৃণা করে। 1 নম্বরে নাম পাবেন আপনি নেতানিয়াহু, এই ইহুদির বাচ্চা। 2 নম্বরে নাম পাবেন নরেন্দ্র মোদী। 3 নম্বরে নাম এসেছে যেটা পালিয়েছে, ওইটা। আমি এটার নাম নিলে আমার কেমন যেন লাগে, এই জন্য আমি নাম নিতে চাই না সহজে। এরকম 6 জনের নাম আমি পেয়েছিলাম তামাম দুনিয়া যাদেরকে ঘৃণা করে। আপনি তাদের জীবনী পড়ে দেখেন, প্রত্যেকেই দখলদার। কি করেছে 15 বছরে আপনি দেখেছেন? কত দখল ছিল তাদের জীবনে, এখন সব একটা একটা করে বের হচ্ছে। আমি যে আয়াত পড়ে আপনাদের সম্মান কামনা করলাম, রাফা'না লাকা যিকরাক, এর পরের আয়াতটা কি? ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। রব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়াতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে, অবশ্যই তার এই কষ্টের সাথে আমি 10 থেকে 70টা শান্তি সুখ জড়িত করে রেখেছি। এ পর্যন্ত এখনো কিছুই বোঝেননি। এই যে উসরুন মানে কষ্ট, এর আগে আল্লাহ আলিফ লাম দিয়ে এটা মারেফা করে নির্দিষ্ট করে দিয়েছেন। এর আগে মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন। কিন্তু শেষের শব্দের দিকে তাকান, সেখানে আলিফ লাম নেই, ইসরা। এটা অনির্দিষ্ট না কেরা। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই উসরুন ইসরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যে কষ্টের সাথে সাথে আল্লাহ সুখের নাম দিলেন,
কিন্তু কষ্টর বেলায় একটা, সুখের বেলায় অনির্দিষ্ট কেন? কষ্ট পেলে আপনি সুখ পাবেন বিষয়টা এমন না। দুনিয়াতে যদি কেউ 3টা কারণে কষ্ট পায়, ওই 3টা কারণে একটা কষ্ট পেলে কমপক্ষে 10 থেকে 70টা সুখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। উনি দলিল দিয়েছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ইলা আখিরি আয়াত। দুনিয়ায় কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, নেকির কাজ, কমপক্ষে ওটা বৃদ্ধি করে দেয় আল্লাহ কমপক্ষে 10 গুণ। কত? ঊর্ধ্বে 70 গুণ, এর ঊর্ধ্বে 700 গুণ। আমরা মাঝখানেরটা ধরলাম। এবার আমার প্রশ্ন, আপনি কষ্ট পেলেই শান্তি পাবেন বিষয়টা এমন না। কয়টা কারণে কষ্ট পাওয়া লাগবে? 3টা। বলেন বলেন, আরো জোরে বলেন। আরে ভাই, হাসিনাও তো কষ্ট পেয়েছিল, কিন্তু এই 3 কারণের বাইরে কষ্ট পাইনি। স্যার কি কষ্ট পেয়েছে, যাওয়ার দিন কাঁদছিল, আমি দেখে আমারই কেমন লাগছিল। জীবনে আমি মনে হয় এই প্রথম দিন ওনার কান্না দেখলাম। আমি এর আগে দেখেছি কান্নার ভান করেছি, কিন্তু কাঁদে নাই। এ বুড়ি মহিলা জীবনে কাঁদে নাই, শুধু ওই দিন কাঁদলো। স্বামী মরে যাওয়ার পর ওর চোখে পানি দেখি নাই, কিন্তু এই দিন যাওয়ার সময় কি কান্না! মনে হচ্ছে স্বামী, বাবা মা সবই মরে গেছে। যদিও মরে গেছে, কিন্তু উনি যে কেঁদেছে 3 কারণের একটা কারণে আমি পাইনি। 1 নম্বরে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্যে, 2 নম্বরে যদি কষ্ট পেয়ে থাকেন রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন মানবতার জন্যে। আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকা থেকে বলছি, সাইয়্যিদ কুতুব এভাবে ব্যাখ্যা দিয়েছেন। এবার বলেন, উনি যে কষ্ট পেয়েছে 3 কারণের একটাও আছে? তাহলে কষ্ট পেলে আপনি সুখ পাবেন তা না। অনেক মানুষ দেখি পরকীয়া প্রেম করে যদি ব্যর্থ হয়, কি কন্দন, কষ্ট পেয়ে কাঁদে। এই কষ্টের পরে সুখ পাবে না। আপনি যদি কষ্ট সত্যি পেয়ে থাকেন আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, এই 15.5 বছরে যারা এই 3টা কারণে একটা কষ্ট পেয়েছেন, আপনি লিখে নিতে পারেন কমপক্ষে দুনিয়া আখেরাত মিলে 10 থেকে 70টা শান্তি আল্লাহ আপনাকে দান করবে। এবার আসেন ওনারটাই, যেহেতু আয়াতটা আল্লাহ রিপিট করেছেন, পরে আবার এইটাই আছে, খালি ফা নেই। ইন্না মা'আল উসরি ইসরা। এই পৃথিবীতে কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, সুখ যেমন 70টা, একটা শান্তি যদি ভোগ করে, কষ্ট পাওয়া লাগবে তাকে 70টা। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে শান্তি পেলেই কষ্ট না। কথা বলে কি ওখান থেকে সরিয়ে দেন। আমার ভাইরা, আপনার সুখ যদি হয় অবৈধ সুখ, তাহলে সুখের পরে আপনি কষ্ট মাস্ট বি পাবেন। সুখ যদি বৈধভাবে ভোগ করেন, আপনার জন্য কষ্ট আল্লাহ অপেক্ষা করাবে না। আমি আবার বলছি, একটা মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহার পরে আছে ওয়ামান জাবিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। সূরা আনআম 160 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন একেবারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। ভালোটা করলে 10 গুণ, কিন্তু মন্দটা করলে আর 10 গুণ দেয়নি। আমি তাফসীর থেকে কোট করলাম, এটা ফি জিলালিল কোরআন। আবার বলছি, সুখটা যদি হয় আপনার অবৈধ সুখ, একটা অবৈধ সুখ যদি দুনিয়ায় কেউ ভোগ করে, কমপক্ষে তাকে দুনিয়া আখিরাত মিলে 70টা অশান্তি আল্লাহ দান করবে। বলেন তো, 15.5 বছরে যারাই ছিল দায়িত্বে, এরা কি সুখ পায়নি? কথা বলে না কেন? এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ? আপনি পাগলকে জিজ্ঞাসা করেন, সেও বলবে অবৈধ সুখ। কারণ পাগলও বলবে আমি ভোট দিতে পারিনি। পাগলে কি বলবে? আমি নিজেই তো বলবো, কারণ আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম।
18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করলে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে যারা ছিলে 15 বছর পুরাটা বৈধ না অবৈধ? আর আমার ভোট নিয়ে তো আপনি বৈধ হবেন? আমি তো দিতেই পারিনি। একবার নয় জেলে ছিলাম, মাফ করে দিলাম, বাকি 2 বার। একবারও যখন পারি না, আপনারা 3 বারই অবৈধ ছিলেন। কথা বলেন না কেন? এই অবৈধ ছিলেন, আপনি কি সুখ পাননি? কত সুখ পেয়েছেন আপনি নিজে এবার বলেন। আমার 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, এমনকি প্রথম 10 দিন আপনি আয়না ঘরও আমাকে রেখেছেন, কবর সেলের ভেতরে রেখে দিয়েছেন। কবর সেল বোঝেন? ফাঁসির জেলের ভেতরে আরেকটা জেল আছে, তার নাম সেল। ওর ভেতরে আরেকটা সেল আছে, তার নাম কন্ডেম সেল। এর ভেতরে আরেকটা সেল আছে, ওইটার নাম কবর সেল। আমার আর মাওলানা মামুনুল হককে এভাবে আলাদা জায়গায় দিত, বলতো এই 2টারে সিসি ক্যামেরা দিয়ে রাখো, এদের সাথে কেউ যেন কথা না বলে। 3 বছর আমি বাইরে কি অবস্থা, কে বেঁচে আছে মরে গেছে কিছু জানি না, একটা আলাদা জগতে ছিলাম। আমার সামনে কত মানুষ মরে মরে বের হয়ে চলে গেছে মৃত্যুবরণ করে, আমরাও মরিয়ে যেতাম, শুধু কোরআনটা ছিল, এই জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছে। পড়ার কিছু তো নেই। 3 বছরের ভেতরে আমার ওরা অন্য কিছু পড়তেও দেয়নি। একটা বই যদি চাইতাম, হিন্দু কারারক্ষী, ও ছাতা আলেম চালেম তো বোঝে না, ওরে যদি বলতাম দাদা একটা বই নিয়ে সেদিন একটু পড়ি, 24 ঘন্টায় তো তালা লাগিয়ে রাখেন, কারোর সাথে কথাও বলতে দেন না, আমার দিকে কেউ তাকায়ও না ভয়তে, কারণ এই সিসি ক্যামেরা দেওয়া। খাবার দাবারও ঠিক মতো দিত না, এই যে আমার ডায়াবেটিস হয়ে গেছে এই কারণে। একদিন এক কারারক্ষী পেলাম, দেবদুলাল, ওরে দাদা উনি বই নিয়ে এসেছে, বঙ্গবন্ধুর আত্মজীবনী। এটা পড়ে করবো কি? না, এটা পড়েন, এর ভেতরে জ্ঞান আছে। ওই পড়লাম ছেলেবেলায় উনি কি করেছে। পরে আর একবার বলছে আর একটা ভালো বই নিয়ে আসেন, বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। আপনারা বই নিয়ে আসার দরকার নেই। আপনি এটিএম আজহারুল ইসলাম থাকে হিমেল বিল্ডিং এ, ওনার কাছে যে বলবেন হামজা বই চেয়েছে, দেখবেন বই কারে বলে দেবে। পরের দিন পেলাম আপনাদের এই সাতক্ষীর আর একজন কারারক্ষী আশরাফুল, ওনার নামটা এখানে লেখা আছে দেখে বুঝলাম অন্তত এ আগা কাটা আছে। আর আগে যেগুলো আসতো দেবদুলাল, সুব্রত বালা, কি অসিত কুমার, সঞ্জয় দত্ত, এগুলো কি আগা কাটা আছে? ও তো আলেম তালেম বোঝেন। আশরাফুল লিখে দেখলে মনে করলাম যে না, এর কিছু না থাকলে অন্তত ইমান আছে, এটা মুসলমান। ওরে বললাম যে ভাই, সারাদিন এভাবে সারা রাত বসে থাকা আর বাইরের 3টা বছর কিছু জানিও না, একটু বই নিয়ে এসে দিতে পারেন না? বোঝায় বই পাবো? বললাম এটিএম আজহারুল ইসলামের কাছে বলবেন হামজা বই চেয়েছে। আল্লাহর ইশারা আল্লাহ পাক 2টা বই তার মাধ্যমে আমারে তাফসীর পাঠিয়েছে, ফিজিল আলিল কোরআন আর তাফহিমুল কোরআন। এই পৃথিবীতে 42টার উপর এখন তাফসীর পাওয়া যাচ্ছে। সব চাইতে বেশি ভালোবাসি মন থেকে এই 2টা তাফসীরকে, আর এই 2টাই আল্লাহ আমার কাছে মিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে বসে বসে যে কোট করেছিলাম সেটা বলছি। ওই সময় আশার সঞ্চার হতো আমার, যে দুনিয়াতে কেউ যদি একটা সুখ ভোগ করে অবৈধভাবে, একটা সুখের জন্য তাকে মাস্ট বি কষ্ট ভোগ করাবে আল্লাহ কয়টা? 70টা। বলেন বলেন। 15.5 বছরে হাসিনা সহ 1628 জন মানুষ দায়িত্বে ছিল, প্রত্যেকটাই জালেম আর জালেমদের দোষর। এই কথা বলেন না কেন? আমরা যাই আলেমদের সাথে একামতে দিনের কর্মী এবং নেতাদের সাথে যে ব্যবহারে 15.5 বছরে, শুধু হাসিনা না, এই দোসরগুলো যেভাবে করেছে, কাউন্টার টেররিজমে যারা দায়িত্বে ছিল আমি নিজে দেখেছি। আমার যখন মাজার ভেতরে দড়ি লাগিয়ে চোখে কালো পট্টি দিয়ে 11 ঘন্টা টাঙিয়েছে, আমার দোষ কি? কোনো দোষ নেই। আমার তুই তো কারি করে গালি দিত বাবা মা তুলে, আর আমার গালি দিলে আগে গালি দিত সাইদি সাহেবকে। দেলাওয়ার ভাইয়ের নাম বলতো মাঝে মাঝে,
ঠাকুরগাঁওয়ে যে শিবিরের সভাপতি ছিল, দেলাওয়ারকে আমরা পিটিয়েছি, ফুটবলের মতো লাথিয়েছি। আমার একটা চেয়ারে নিয়ে গিয়েছিল, কিন্তু চেয়ারে আমারে বসায়নি, এভাবে হাত দুইটা আটকিয়ে দেয়, পার সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে একটা ক্লিপ আটকিয়ে দেয়, একটা সুইচের টিপ দিলে 1 মিনিটে 120 বার ঘোরে। আমার আগে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল, দেখলাম আসার পরে কি চিৎকার করে বাবা তুলে কাঁদছিল, মা তুলে কাঁদছিল। কি হয়েছে দেখে ওর হাতের নখগুলো সব তুলে নিয়েছে। আমার কাছে রিমান্ডে নিয়ে এসেছিল ওই মেশিনটা, বলছে হুজুর এই যে এইটা দিয়ে আমরা নখ তুলি, এমন সিস্টেম করা, শুধু হাতের কাছে আর পায়ের কাছে লাগিয়ে দেয়, একটা টিপ দেবে, একবারে নখ সব খুলে চলে আসবে। নখ খুলে আসলে ছেড়ে দিলে তো হয়, ওর ভেতরে পাতলা মিহি ওই যে মোল্লা সল্ট যে লবণ আছে, ওই লবণ ছিটিয়ে দেয়। আপনি ভাবতে পারেন কি আচরণ করেছে তারা। আর তাদেরকে কঠে তোলা হচ্ছে এখন জামায় আদরে। আমরা চাই হাসিনা সহ যতগুলো মানুষ জালেমদের দোষর ছিল, একটাকেও যেন ছাড় দেওয়া না হয়। এগুলো ছাড় দিলে আগামীতে যারা চেয়ারে বসবে তারা এর চাইতে বড় সরে থাকবে। এদের আচরণ এমন কঠিন করা দরকার, শিক্ষা হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কেউ আয়না ঘর বানানোর সাহস পাবে না। মুফতি ফখরুল ভাই আমারে বলছিল, হামজা ভাই আপনার সাথে কি আচরণ করেছে আমি জানি না, আমার এই যে পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছে, সামনে লোহার যে ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে, 24 ঘন্টা এভাবে বসা, 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য, তাও 24 ঘন্টায় একবার। সকালে কয়টা পচা ছোলা দিয়ে যেত, পারলে খান, না পারলে ফেলে দেন। আর ফেলবেন কোথায়, অত পছন্দ ধরবে, বাধ্য হয়ে খাওয়া লাগতো। আমার 10 দিন রিমান্ডে আমার মনে হয় 10 বছর জীবন থেকে চলে গেছে। এত কড়াকড়ি করতো তারা, যে বসতে পারি না তো এই কারণে। সকালবেলা তো খাবার এতটুকু, দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। মাঝে মাঝে আমার ওই ফাঁসির কন্ডেন্স সেলের ভেতরে ভাইকে দিয়েছে, তো এমনিতেই ছোট ঘর, 3.5 হাত, আর এদিকে খুব বেশি হলো 2.5 হাত, আবার মাঝখানে একটা টয়লেট দেওয়া পাশে, এর ভেতরেই খাওয়া, এর ভেতরেই গোসল, এর ভেতরেই থাকা, আবার পায়খানা দেওয়া, টয়লেট দেওয়া আছে, কিন্তু উপরে কোনো নেই, দেওয়াল দেওয়া নেই, হাফ দেওয়াল দেওয়া, দাঁড়ালে দেখতে পাবেন, বসলে দেখা যায় না, এইরকম পজিশন। হাত পা ছেড়ে দিয়ে একেবারে সাটপাট হয়ে দেখেছি পড়ে আছে। আরে ভাই আপনি যদি এভাবে থাকেন তা আমি বসবো কোথায়? এতটুকু ঘরের ভেতরে আমরা 2 জন। আমারে বলছে, হামজা মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। 3টা বছর আমারে ওরা এইভাবে বসিয়ে রেখেছিল, আজকে সুযোগ পেয়েছি, এজন্য খাবার দেয়, দিক না দেয় না দিক, অন্তত একটু আরাম করে নি। আমার মাজা পর্যন্ত বাঁকা হয়ে গেছে, আমি সোজা করতে পারি না। আর এখনো পর্যন্ত অনেকে ফেসবুকে জালেমের পক্ষে স্ট্যাটাস দেয়, পরে জবাই করা দরকার শয়তান। বলে কি করেছে বাবু যে ওনার পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে তোমার সাথে তো করে না। ব্যারিস্টার আরমানের মতো তোমারে যদি 10 বছর আয়না ঘরে রেখে দিত, তুমি টের পেতেছে কি করেছে। এভাবে যারা সুখ নিয়েছেন, অবৈধ সুখগুলো, একটা সুখের কারণে, সুখ যেহেতু অবৈধ ছিল, বৈধ না, 70টা অশান্তি, কষ্ট, দুঃখ, এগুলো সব আপনার জীবনে আল্লাহ দেবে। তারপরে তো আপনি চট করে ঢুকে পড়বেন না, মানে এখনই চট করে ঢুকে। আমি হিসাব করে দেখেছি, এই 15.5 বছরে যদি 50টা সুখ পাই, কয়টা না 50টা পাইনি, পেয়েছি। এক দিনই 50টা পেয়েছে। যত সুখ আপনি পেয়েছেন এই 15 বছরে, যদি 50টাও পেয়ে থাকেন, হিসাব করেন, এক একটা সুখে 70টা করে অশান্তি পাবেন, দুঃখ পাবেন, অপমান হবে, কষ্ট পাবেন, অকল্যাণ আসবে আপনার জীবনে। আমার মনে হয় হিসাব করলে 3500 হয়।
কি এই 3500 কষ্ট, দুঃখ, অপমান, যন্ত্রণা আপনি ভোগ করবেন দুনিয়া আখিরাত মিলে। এরপর আপনার কপালে যদি শান্তি থাকে, আপনি হিসাব করে বলেন তো আপনি পাবেন কিনা? আর আমরা যারা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য কষ্ট স্বীকার করেছি, একটা সুখ পাবো কয়টা? বলেন বলেন। আর আমার বিশ্বাস বাংলাদেশের 92% আমরা যারা মুসলিম, আমরা পরিপূর্ণভাবে সুখী হব, খুশি হব ওই দিন যেদিন বাংলাদেশের 56,000 বর্গ মাইল এই কালাম দিয়ে চলবে। এটা চান কারা কারা দেখে? লিল্লাহি তাকবীর।